বিশেষ বাড়ির দুই নাতিরে দেখেছিস? দুই নাতি তো দিন দিন একেবারে কত বড় শক্তি হয়ে উঠেছে, দেখছিস? আম্মা, দুই নাতিক দেখে কি হবি? ওই বিশেষ বাড়ির জনসংখ্যা তো আমাদের চাইতে বেশি, দুই পক্ষ মিলে হাফ ডজনের বেশি। না, বিশেষ কি কম বাটপার? পয়লা বউটা মরে যাওয়ার 40 দিন পার না হতেই আরেকটা বিয়ে করে ফেলেছে, সেই ঘরেও দুইটা মেয়ে। আমার এক এক সময় মনে হয় কি, তোর বাপ না মরে যদি আমি মরে যেতাম তাহলে পরে সবচেয়ে ভালো হতো। তোর বাপ আরেকখান বিয়ে করে তারপর ওই সর্দার বাড়ির জনসংখ্যা বাড়াবে পারত, তাহলে ওই বিশেষ বাড়ির জনসংখ্যার চাইতে সর্দার বাড়ির জনসংখ্যা বেশি হয়ে যেত। আম্মা, ঠিক কথাই কইছ, কিন্তু যা হয় নাই সেটা নিয়ে তো এখন আলোচনা করে কোনো লাভ নাই। সেই জন্যই করছিলাম যে এখন আসলে ফাইনাল সমাধান একটাই, একটা বন্দুক ক্রয় করা। এখন বাস্তবতাটা চিন্তা করা লাগবে যে এখন কি করলে পরে আমাদের শক্তিটা বাড়বে। সেই জন্যই করছিলাম যে যদি একটা বন্দুক কিনা যেত। ও, নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কি ফুলা ভিজিনের হাফ বয়েল ডিম কিনা খাবি? কার জন্যে? কার জন্য আবার? তোমাদের বাপের জন্য হাফ বয়েল ডিম আর ছোলা ভিজানির অর্ডার হয়েছে। এই বয়সে আমার বাপের হাফ বয়েল ডিম আর ছোলা ভিজিনে খাওয়ার অর্ডার হলো কিসের জন্য? কি জন্য আবার? তোমার বাপ ব্যায়াম করা শুরু করেছে, এই বুড়ে বয়সে সর্দার বাড়ির সঙ্গে মারামারি করবার জন্য মাঠে নামবে। ভালোই তো খালা, সর্দার বাড়ির সাথে মারামারি করার ওসিলায় যদি শরীর চর্চাটা হয় তাহলে মন্দ কি? এমনিতে তো আব্বা ডাক্তার 2 বেলা হাঁটাহাঁটি করবে কইছিলি। আরে না, ডাক্তারের কথা গ্রাহ্য হয় নাই, সর্দার বাড়ির সাথে মারামারি করবার জন্য জয়েন হতে যাচ্ছে। আমার বাপ জুয়েন দাবি করলে অসুবিধাটা কোনে? শরীর চর্চা করে শরীর ভালো রাখলে কি তাকে জুয়েন হওয়া কয় নাকি? সেটা তোমাকে বাপেক যায় জিজ্ঞেস করো গে। হ্যাঁ, সে নিজেই তো নিজেকে জয়েন দাবি করতেছে। আমি তো মনে করি সেটা ভালোই খালা। আমার বাপ যদি নিজেকে জুয়েন মনে করে তাতে করে তার শরীরও ভালো থাকবি, মনটাও ভালো থাকবে। তুমি তো কইবাই, কিন্তু আমি তোমাক বাপেক ভালো করে চিনি। আমার তো ভয় করে, তোমাদের মা মরে যাবার 40 দিন পার না হতেই আমাক বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাইছিল। খালি কি প্রস্তাব পাঠাইছিল নাকি? সে প্রস্তাব তো আমরা সকলে মিলে সমর্থন দিছিলাম। আচ্ছা খালা, তুমি একটাবার চিন্তা করে দেখি চাও, তুমি যদি আমাদের বাড়ির বিয়ে হয় আমার বাপের বউ হয় না আসলে নে, অন্য কেউ যদি আসলো নে, তাহলে পারে এই বিশেষ বাড়ির অক্ষরার কি অবস্থা হইতো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মরে যাবার পর বিশ্বাস বাড়ির ঐক্য ঠিক রাখবার জন্য তোমাদের বাপে কার সাথে বিয়ে দিবা সেটাও ঠিক করে রাখো। আচ্ছা, বাপের কথা থাক, জামার কি অবস্থা শরীরের? আর কয় না, রাগ ওঠে আমার সারাক্ষণই, কয় সারা গায়ে বলে ব্যথা, গায়ে বলে ব্যথা। সেই জন্যই তো কালো জিরির খোঁজ করতেছিলাম। কালো জিরি আর রসুনের কুয়া দিয়ে টাইলে বাইচে ভর্তা করে খালি পারে নাকি গায়ের ব্যথা চলে যায়। ঠিকই কইছো, আমি এক কাজ করি, তোমার বাপে জয়েন হবার পথ্যি দিয়ে আসি, তারপর ব্যবস্থা করতেছি।
চম্পা ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, চম্পা ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। আরে বাস, সর্দারের বেটা কি আমাকে বাগানের মধ্যে ঢুকেছিল নাকি? তালি পরে পড়ছি কি রে আপা, প্রায় প্রত্যেক দিনই আমাদের বাগানের মধ্যে আসে। টককে টকেছিলাম, আইস ধরে সাইজ করে দিয়েছি। খালি মারিয়ার ভিডিও করে সালু কিসের জন্য বাইরে রাখা লাগতো? তাহলে পরে বিশেষ বাড়ির আক্রমণ করার স্বাদ কিরম সেটা রন্ধে রন্ধে বুঝতো। স্বাদও কম দেওয়া হয় নাই। ভিডিও খান ভালো করে দেখো, কান ধরে উঠবস করানো থেকে শুরু করে জুইতের বাড়ি সবকিছু দিয়ে হয়েছে। কি একটা হেভি একটা সিন হয়েছে বড় বেটি। বড় আপা, আমরা কিন্তু বারবার জিত আনতেছি। খুব ভালো করছো, সব সময় মনে রাখবো এইরকম করে অ্যাক্টিভ থাকা লাগবে। বিশেষ বাড়ির যে যেরম করে পারিস সর্দার বাড়ির এক একজনের দুরস্ত করা লাগবে, যাক কয়েকটা কোণঠাসা করে রাখা। বড় বেটি, টগর সর্দার যে কিরকম কাদাকাটি করা শুরু করছিল, উফ তোমার দেখা লাগতো না। মানে একবার হাত ছেড়ে পাও ধরে, একবার পাও ছেড়ে হাত ধরে, একবার আমার পাও ধরে, একবার উগারে পাও ধরে, শেষমেশ তো আমার ভাইকে এটাকে ফেলাইছে। আব্বা, তুমি তোমার সেই সাইকেল হাত দিয়ে দূরে চত্তাপর দাও নাই? না 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 বড় বেটি, আমি এই কামের মধ্যে ছিলাম না, হিটের মধ্যে আমি ছিলাম না, বুঝো না কেন? আমি যদি আমার এই হাত দিয়ে ওকে একটু দিতাম তাহলে বলে তো টগর বিশ্বাস তখন হাসপাতালে পড়ে থাকতো। সেইটাই উচিত ছিল আব্বা, আমার গাড়ি বাড়ির আক্রমণের উচিত সাজা পাওয়া যেত। এখনই বেশি ভালো হয়েছে বড় বেটি, মায়ের মাইরটাও খাইছে, আবার লজ্জা করে কারো কাছে কবেরও পারবি না। মেয়ে সাওয়ালের হাতে মায়ের খাইছে, ও কি কারো কাছে কর মুখ আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ঘরের কাছে ডকুমেন্ট রয়ে গেছে। দারুণ দারুণ বুদ্ধি। তাহলে এক কাজ করো আব্বা, এই ছবি আর ভিডিওগুলি ফেসবুকে ছাড়ি দাও। আমিও সেটাই ভাবতেছিলাম রে আপা। এখনই কামটা করা যাবে না বেটিরা, ও মাইরটা খাইছে, গায়ের ব্যথাটা একটু কমুক, অস্ত্রটা তো হাতেই থাকলো তাই না? ওর গায়ের ব্যথা কমবি, এই টগর সর্দারের কাছ থেকে আমরা এই ভিডিও দেখা ব্ল্যাকমেল করে সর্দার বাড়ির বিভিন্ন রকম ইনফরমেশন আমরা আমাদের হাতে নিয়ে নেব। আল্লাহ রে, ও আব্বা, এই টুজাল্লা বয়সে তোমার মাথায় কিরকম একটা রাজনৈতিক বেরেন, গর্ব করি তোমাকে নিয়ে। আরে আমাকে সাহায্য তারা যদি এরকম একটু বুদ্ধি পাইলো না, কিরকম সারাক্ষণ খালি একটা দুটি কথাতেই রাগ করবি, কাটাকাটি করবি, ভাল লাগে না। হ্যাঁ চলো, আব্বা কিটা দেখান লাগবি, আব্বার টেনশন কমবি, বুঝবি তুমি আমার বাড়ির যত্ন। আসো ঠিক আসো, কাছে নেবো পাও কাটো না। শাস্তি হয়েছে, আবার তো বড় বড় খুব আক্কেল যে কেউ কোনো অ্যাকশন নিতে পারছে না, এত বড় অ্যাকশন যে নিচেও সেটা যদি দেখে আব্বা। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
বারবার কাইটি দিচ্ছ কে চম্পাকলি? আমার গান গান পছন্দ হয়নি জানো? তোকে আমি কইছি না আমাকে ফোন করতে না কোনোদিন, তারপর ফোন দিছিস কি জন্য? হ্যাঁ শয়তান স্যাংরা, আর কোনোদিন যদি আমার ফোনে কল দিছিস তাহলে পরে তোকে জুইতে মাইরে একেবারে উচিত শিক্ষা দিয়ে দিব। আবার তুই আমার ভিডিও কল করেছিলি? হ্যাঁ ভিডিও কল? অডিও কল না দিলে তো তোমার কণ্ঠ গান শুনতে পারবো না চম্পা। হ্যাঁ রাখ তুই। এত কাদাকাটি করতেছো? হ্যাঁ এত বড় দামড়া ছেলে হয়ে বাচ্চা ছেলেকে মতো কাদাকাটি করতেছো, ঘটনা কি হয়েছে? ভাই কি বেশি দিছে তোমার? আমার শরীর তো আঘাত করে কিন্তু বেদাত করে দিয়ে দাও, মানুষের মনে অবদিষ্টা থাকলো না ভাবি। আচ্ছা কাদাকাটি বন্ধ করো তো, এখন কাদাকাটি করলে তো মান সম্মান ফেরত আসতেছে না। আসতেছে? আসো তুমি আসো, এই জায়গায় বসো, বসো জায়গায় বসো। আচ্ছা আচ্ছা কাদাকাটি করলে তো তোমার মান সম্মান ফেরত আসতেছে না, তাহলে একটু চুপ করে আমার ঘটনাটা কি ঘটেছে? ঘটনা তো সেরকম ভয়াবহ। আমি আজ বিশ্বাসের বাড়ির পেছনের বাগান আছে না, সেটা আমি হাইটে যাচ্ছিলাম, হঠাৎ করে কমান্ডো বাইরের মতো দুই বোন এসে আমার মতো ঝাঁপায় পড়লো ভাবি। ভয়ানক ঘটনা করছি আর তুমি হাসছি কিসের জন্য? হাসবো ছাড়া কি করবো টগর? তুমি একটা জোয়ান ছেলে, দুইটি সুন্দরী মেয়ে এসে তোমার উপর ঝাঁপায় পড়েছে নির্জন পায়ে, তাই না? তোমার তো খুশি লাগার কথা, তুমি উল্টে কাঁদতেছাও। ওরে ভাবি, আমার আয় যদি আমার শরীরে মারতো তাহলে ব্যথা পেতাম না, সে ব্যথা আমি সহ্য করতে পারতাম, কিন্তু আমার সে দেখা বিরাট করে দিয়ে সেটা আমি মারতে পারতেছি না ভাবি। আচ্ছা তুমি আমার কত ওরা তোমার সাথে কি করেছে? মুখে তো চুনকালি দিইনি, সেটা তো তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। আসল ঘটনাটা কি? সেটা করতে চাইছিলি তো, তারা আমার এই যে মুখে চুনকালি দিয়ে, মাথা চুল কাইটে, গলায় জুতোর মালায় দিয়ে পুরো গিরাম গুয়েতে চাইছিল। পরে আমি অনেক কষ্টে হাতে পায়ে ধরে মাপ চাইতে রিকোয়েস্ট করবি, ওরা সেখান থেকে আমি রক্ষা পাই পিছিয়ে অপমান থেকে। বাহ, তোর তো হলোই। তার মানে ওরা তোমাকে তো অপমানের হাতে রক্ষা করে তারপর ছাড়িছে, তাই না? তাহলে কাঁদতেছো কিসের জন্য? না, পুরোপুরিতে আমি ছাড় পাইনি। তারা আমাকে চুল কাইটে, গলায় জুতোর মালায় দিয়ে, মুখে চুনকালি দিয়ে আবার পুরো গ্রাম ঘুরাইলে আমার মান সম্মান ব্লাস্ট হতো, কিন্তু এখন যেটা করেছি এটা মান সম্মান লিক হয়ে গেছে ভাবি। মান সম্মান লিক হয়ে গেছে? আচ্ছা তুমি আমাকে কত সত্যি সত্যি ওরা তোমার সাথে কি করেছে? তারা আমাকে ধরে দুই গালে 4টে চর মারলো, মাইরে তারপরে হচ্ছে যেগুলো করতে গেল সেটা তো মাপ চালাম, মাফ করলো। কিন্তু ওদের তো বিশ্বাসে বাটপার নাতিটা, সে আইসে নতুন একটা বুদ্ধি দিল, কলো আমাকে ওই কান ধরে উঠবস করতে হবে। আমি সেটাও করেছি। আর দুই বোন দাঁড়াইছিল দুই পাশে জুতো নিয়ে আর গনিছে। ও বুঝতে পারছি, তুমি কাম ধরে উঠবস করায় তোমার মান সম্মানটা একটু হালকা লিক করে দিছে। কোনো অসুবিধা নেই, বেশি মানুষ তো দেখিনি, ওরাই কয়জন ছিল, এই লিক ঠিক হয়ে যাবে। যদি ঠিক হতে ভাবি তাহলে আমি কি আর কাঁদতাম নাকি? ওই যে বাটপার নাতি শয়তান স্যামরা, সে কি করেছে জানো? পুরো দৃশ্যটা ভিডিও করেছে। যারা যদি ভিডিও চালিয়ে দেয় তাহলে পরে আমি জনসম্মুখে আমার মুক্তিটাও করে দেখাবো। আমি তো শেষ হয়ে গেছি ভাবি। ভিডিও করেছে, মুশকিল হয়ে গেল। হ্যাঁ আমার ডাকতেছি, আস্তে আস্তে ডাকতেছে, একটু পরে যাও। ভিডিও করেছে, কান ধরে উঠবস করো না, পুরোটাই ভিডিও করেছে, তো মুশকিল হয়ে গেল। আচ্ছা টগর, তুমি আমাকে সত্যি করে একটা কথা কও তো, বিশ্বাস বাড়ির সাথে তোমাদের এত শত্রুতা, তাহলে পরে ওগের বাগানে তুমি রোজ রোজ কি করতে যাও? বিশ্বাস বাড়ির ম্যাগের প্রতি কি তোমার দুর্বলতা হয়েছে নাকি? কি কথা করছো? 3 বেলা জায়গার মধ্যে আমি 4 বেলা ভাত খাই, আমি তো দুর্বল না। আমি খালি হচ্ছে শর্টকাটে রাস্তা মারার জন্য তাদের বাড়ির যে বাগান আছে এটি পিছনে সেরে দিয়ে আমি তাতে ছিল আর কট খাইছি। এতে শর্টকাট মারতে যায় কট খাইছো? তো শর্টকাট মারতে গেলে তো মানুষ কটই খায়, এটা জানো না? বেশি শর্টকাট মারতে গেলেই এরকম মাঝে মাঝে কট খাতে যায়।
গোলাপ মামা কবে যাচ্ছেন? এই বিয়াদব কোন কর কিরা তোর মামা হে খবরদার আমাক মামা কয়া ডাকবো না ওকে কি যে খন্না গোলাপ মামা, প্রতিবেশী সম্পর্কে আপনি আমার মামা হচ্ছেন না? কিরা তোর প্রতিবেশী সর্দার বাড়ির কোনো প্রতিবেশী নাই বিশেষ করে বাড়ির সাথে তাগরে খালি একটাই সম্পর্ক সর্দার বাড়ির, সেটা হচ্ছে শত্রুতা। কথাটা মনে থাকে যেন। সুতরাং খবরদার তুই আমাক আর কোনোদিন মামা কয়া ডাকার চেষ্টা করব না না না। তাহলে কি আপনাকে চাচা কয়ে ডাকবো? মানে সেটা তো আমার আবার আব্বার সাইডের সম্পর্ক হয়ে যায় বলে আপনাকে এতদিন চাচা কয়ে ডাকি নাই। তুই কি বয়রা, তুই কি ঠসা? আমার কথা কি তোর কানের ভিতর ঢুকতেছে না? তোকে আমি কইলাম সর্দার বাড়ির সাথে বিশেষ বাড়ির একটাই সম্পর্ক, সেটা হলো শত্রুতার সম্পর্ক। সেই জন্যই তো কয় দিচ্ছি আমাক আর মামা কয়া ডাকা যাবি না। মামা না, মামা চাচা দাদা ফাপা কোনো কিছু না, কথাটা মনে থাকে যেন। কি যে কন্যা গোলাপ মামা, আপনি একদম সিনিয়র মানুষ, আপনি যদি মামা খালা সরি খালু চাচা না কয়ে ডাকি, গোলাপ কয়ে ডাকি, মানে আপনার নাম ধরে ডাকি, তাহলে পর তো লোকজন আমাকে বিয়াদব কবিতায় না। তোর সাথে কথা কবে যাচ্ছে কিরা রে? তোকে যে আমি করছি আমার কথা কি তোর গ্রাহ্য হচ্ছে না? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমার সামনে এসে খাড়া হইছু। 1 2 3 1 2 3 এর ভিতর তুই আমার চোখের সামনে দূর হ, দূর হ, দূর হ, দূর হ। এই দূর হ। খামাকা রাগ করতেছেন না গোলাপ মামা? মানে মানুষই তো মানুষের সাথে কথা কবে আসে, তাই না? আচ্ছা গোলাপ মামা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, কিছু মনে করেন না, আপনারা আমার আব্বাক মারার জন্য কিসের জন্য তাড়া দিছিলেন? মানে আমার আব্বা তো খুবই নিরীহ প্রকৃতির একটা মানুষ, তাই না? তারা দিয়েছিলাম কিসের জন্য? অবশ্যই তারা দেবো। আর তোর বাপ নিরীহ প্রকৃতির মানুষ, তোর বাপের যদি ধরে পারতাম রে, একদম খারার পর সাইজ করে ছাড়িয়ে দিতাম। কি মনে করিস তোকে আমি এতবার করে করছি? বিশেষ বাড়ির সাথে আমাদের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে শত্রুতার সম্পর্ক। বিশেষ বাড়ির ভাত খাইছে এইরকম কোন মানুষ, সে জ্ঞানী হোক বুদ্ধিজীবী হোক যে মনে হয় সে হোক, তার সাথে একটাই সম্পর্ক আমাকে, সেটা হচ্ছে শত্রুতার সম্পর্ক। সেই জন্যই তোকে এখনো আমি করছি, আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা, গেট আউট, না হলে পরে কিন্তু তুইও হিটের মধ্যে পড়ে যাবি। আচ্ছা মামা, এই মারামারি গুলো বাদ দিলে হয় না? আমি একদম বইয়ের মধ্যে ছাপা অক্ষরে লেখা দেখেছি, এই যে আমি খাতার মধ্যেও লিখেছি, দেখেন, নেবার্স আর আওয়ার ক্লোজেস্ট রিলেটিভ, মানে হচ্ছে প্রতিবেশীরা হচ্ছে আমাদের সবচেয়ে নিকটাত্মীয়। এই চুপ, আমার সামনে ইংরেজি ফুরিয়ে চেষ্টা করবো না, তো কইছি না সর্দার বাড়ির কোনো প্রতিবেশী নাই, কোনো প্রতিবেশী নাই। বিশেষ বাড়ির অবস্থা কি চোখের সামনে দেখতেছো না? কি তছনছ করা হয়েছে বিশেষ বাড়ির। ভাগ্যি ভালো আমার ঘরে কেরোসিন তেল ছিল না, তাহলে পরে আগুন জ্বালা দিতাম। বিশেষ বাড়ি দাও 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 করে ফায়ার করতে আগুন জ্বলতো। তারপর একটা কথা কব, আমরা জিতে গেছি। আমার কিন্তু মনে হচ্ছে না মামা আপনারা জিতে আছেন। মানে আমি আপনাকে এখনকার তাজা একটা খবর দিবার পারি, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনারা বিশালভাবে পরাজিত হয়ে গেছেন। এই বিয়াদব, তুই কি করার চেষ্টা করতেছিস? আমরা পরাজিত হয়ে গেছি মানে? খবরদার আমার সামনে মিথ্যে কথা করার চেষ্টা করবো না। কি হয়েছে সত্যি কথা। কোন ভুল ইনফরমেশন দিয়ে থাকিস তাহলে পরে খারার পর তো কিন্তু সাইজ করা হবে। তোরা দুই বোন তো আমার সাথী 2 ইঞ্চি বাড়ায় দিল। হ্যাঁ, আমি তো এখনই গিয়ে তুতার টিয়ার চুলের মুঠিতে টাইনে টাইনে রাস্তায় নিয়ে আসবো। এবার একটা জনমের শিক্ষা দিয়ে দিন। ছোট ভাই এমন কাম করেছে, সর্দার বাড়ির মান সম্মান মাটিতে মিশে গেছে। সে যদি উল্টে তোগারে অ্যাটাক করতো, একটা হিট করতো, তাহলে মান সম্মান কিছু থাকতো। এখন তো তোরা ছোট নাই, জ্ঞান বুদ্ধি কবে হবি? তর্ক কেউই হারতে চায় না, আজব ঢঙ্গে চলছে সব দেখো না। উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।